তাহলে রানাঘাটের দিকে রওনা দিলাম। এখান থেকে রানাঘাট যেতে মোটামুটি 45 মিনিট তো লাগবেই, তার থেকে বেশিও লাগতে পারে। যাই হোক, এখান থেকে রওনা দিয়ে, মানে দীঘারির থেকে আর কি রওনা দিয়ে মেদে যাব। মেদের থেকে চাকদা চৌরাস্তার মোড় হয়ে সোজা রানাঘাট। এই দিক দিয়ে যেহেতু রাস্তাটা ভালো, গুগলে চেক করে দেখলাম এখান থেকে রানাঘাট মেদে চাকদা হয়ে যেতে গেলে 38 কিলোমিটার রাস্তা। যতটুকু সম্ভব এই রাস্তা দিয়ে পার করতে গেলে 45 মিনিট সময় লাগা উচিত আর কি। এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে। দীঘারির থেকে মেদে যেতে গেলে অনেকগুলো বাঁক আছে। এই বাঁকেরটা পার করতে বেশ ভালোই লাগছে। রাস্তাটা খুব সুন্দর, যার জন্য কোনো রকম সমস্যাই হচ্ছে না। আর দুই এক জায়গায় বাম্পার আছে, তাহলেও এই বাঁকগুলো পার করতে ভালোই লাগছে। আর রাস্তাতে যথেষ্ট লোকজন কম আছে, যার জন্যেই আরও ভালো লাগছে। এই কারণে যে রাস্তায় কোনো রকম জ্যাম বা কোনো কিছু নেই। সাধারণত এইসব লোকাল রাস্তাতে ছাগল গরু সবই দেখা যায়, কিন্তু আজকে আমি এগুলো কিছুই দেখছি না। মানে রোদের তাপের জন্য সবাই যে যার ছাগল গরু বাড়ির মধ্যেই রেখে দিয়েছে, রাস্তার মধ্যে আসেনি। আর সবগুলো গ্রাম আমার নাম তো জানি না, যার ফলে সেই নামগুলো বলতেও পারছি না। রাস্তাটা চওড়াটা একটু কম, কিন্তু রাস্তাটা ভারী সুন্দর। এখান থেকে যতটুকু আমি শুনে এসেছি যে দীঘারির থেকে মেদে অবধি পুরো রাস্তাটাই খুব ভালো। শুধু একটা জায়গায় বোধহয় একটু ডিস্টার্ব আছে, যেটা বললো আর কি, একটা ডিস্টার্ব আছে, যে রাস্তাটা নাকি ওটা তৈরি হয়নি। ওইটুকু রাস্তা তৈরি হয়নি কারণ এই যে রাস্তাটুকু, যে জমির মালিক, সেই মালিকের সাথে কোনো একটা কেস চলছে। সেই কেসের কারণে এইটুকু রাস্তা আর তৈরি করতে দেয়নি। মানে কেস যতদিন না মিটবে ততদিন এই রাস্তাটুকু ঠিক হবে না। আবার দেখুন এখান থেকে রাস্তা কিন্তু একদম ফাইন রাস্তা, আর কোনো সমস্যা নেই। সামনেই মেদের থেকে একদম বাদিক ন্যাশনাল হাইওয়ে, যেটা বনগাঁ টু চাকদা, সেই রোডটা পাবো। সেই রোডে উঠে পড়তে পারলে টোটালটাই একেবারে সিধা রাস্তা, সোজা রাস্তা। আর এখন ন্যাশনাল হাইওয়ে প্রত্যেকটা রাস্তায় খুব সুন্দর হয়ে গেছে।
সামনেই বেলঘরিয়া স্বাস্থ্যকেন্দ্র। এই বেলঘরিয়া স্বাস্থ্যকেন্দ্রটি এই গ্রামের মধ্যে। আমার বাঁ দিকে যে জায়গাটা আছে ওখানেই হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র। তবে এই বেলঘরিয়া কিন্তু দমদম যাওয়ার পথে যে বেলঘরিয়া পাওয়া যায় সেটা কিন্তু না, এটা এখানে এই যে স্বাস্থ্যকেন্দ্রটা যেখানে আছে সেটা সেই পাড়াটার নাম আর কি বেলঘরিয়া। মেদে বাজার চলে এসেছি। এই মেদে বাজারের যে ন্যাশনাল হাইওয়ে মোড়টা ওখান থেকে আমি বাঁদিকে সোজা রওনা দেবো। সোজা চাকদা। তবে যাওয়ার পথে আমার গাড়িতে তেল ভরতে হবে। সামনে যে পাম্পটা পাবো সেইখান থেকে তেলটা ভরে নেব। গাড়িতে তাকিয়ে দেখছি যে মিটারে 2 দাগ অবধি তেল আছে। আর বেশি এগোনো উচিত নয়, কারণ ওর রিজার্ভে প্রায় চলে এসছে। আমাকে তেল ভরতেই হবে, কাজে প্রথম যে পাম্পটা পাবো সে পাতেই তেলটা ভরে নেব। সামনেই পেট্রোল পাম্প, এখান থেকে তেলটা ভরে নিই। তেল ভরা হয়ে গেলে তারপরে আবার শুরু করব। হয়েছে তো পেয়েছো দিয়ে দিয়েছি আমার দিন লিখি তাহলেই হবে। আসলে ওদের মাইকে আওয়াজ হয়নি, কারণ টাকা পেমেন্ট করার সাথে সাথে আওয়াজটা হয়। যেহেতু স্পিকারে কোনো কথা হলো না, ডেলিভারি ম্যানকে ওই জন্য মোবাইলের যে ছবি আছে সেই ছবিটা দেখিয়ে দিলাম যে ভাই তোমার যে পেট্রোল পাম্পের যে নাম আছে সেই নাম উঠে আসে, সেই নামেই টাকাটা পেমেন্ট হয়েছে। এবং সে দেখে বললো হ্যাঁ ঠিক আছে। গাড়ির খিদে যে পেয়েছে আগেই বুঝতে পেরেছিলাম, সেই কারণে আগে গাড়ির যে খিদে সেই খিদেটা আগে মেটাতে হবে, তারপর অন্য কথা। যার জন্য প্রথম যে পেট্রোল পাম্প পেয়েছি আগে সেই পেট্রোল পাম্পে তেলটা ভরে নিলাম। তাহলে সমস্যা আমারই হতো, মাঝ রাস্তায় তেল খুঁজে বেড়াতে হতো গাড়ি দাঁড় করিয়ে। যে সেই সমস্যা মিটে গেছে, এখন আর কোথাও দাঁড়াবো না। পেট্রোল পাম্প থেকে গাড়িটা ছেড়েছি, আর আমি মাঝখানে কোথাও দাঁড়াবো না। সোজা রানাঘাটে নির্দিষ্ট জায়গা অবধি এক টানে চলে যাব। যদি কোনো জাম থাকে তাহলে আলাদা কথা, আর জাম যদি না থাকে, আর জাম হওয়ার কথা না, এখন হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা, কাজেই জামের কোনো সমস্যা থাকা উচিত না বা হবেও না। যদি কোনো কারণে কোনো ব্রেক হয় তাহলে আলাদা কথা, তাহলে আর কোনো দাঁড়ানোর কোনো জায়গা নেই। সোজা একদম রানাঘাটে যেই দাঁড়াবো। এই রাস্তাতে অনেক বাম্পার, এত বাম্পার এখানে এলো কোথাতে বা এরা কেন করলো? একটা ন্যাশনাল হাইওয়ে, যা এত চড়া রাস্তা, আপ ডাউন রাস্তা, তা সত্ত্বেও এত বাম্পার এখানে দিয়ে দিয়েছে যে রেকারিং সিস্টেমে বাম্পার দিয়েছে কোথাও কোথাও। যেটা ন্যাশনাল হাইওয়ের পক্ষে এটা মানানসই নয়। মাঝে মাঝে ব্রেক করতে হচ্ছে এবং এই বাম্পার পার করার জন্যে। সামনেই টোল প্লাজা, তারই বোর্ড দেখলাম। যেহেতু আমার গাড়িতে কোনো টোল প্লাজা লাগবে না, বিশেষ করে বাইকে, এই বাঁদিকে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি।
এখানেও বাম্পার রয়েছে। বাদিক দিয়ে বেরিয়ে গেলাম। চাকদা অবধি আর কোনো টোল প্লাজা নেই। চাকদা অবধি আর কোনো সমস্যা নেই। সমস্যা শুধু একটাই, প্রত্যেকটা মার্কেট যেখানে যেখানে পড়ছে সেখানে সেখানে বাম্পার দেওয়া আছে, কিন্তু আমি এই বাম্পারগুলোকে আমার ভিডিওর থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি। চাকদার খুব কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে হয়তো চাকদা পৌঁছে যাব। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি। আর আপনাদের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা সাবস্ক্রাইব করলে আমিও পরবর্তী ভিডিওটি বানাতে উৎসাহ পাব। আপনাদের কাছে অনুরোধ করছি, যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। সামনেই ধনিচা আসবে। ধনিচা, এখানে এই পাহাড়টার নাম ধনিচা। সব জায়গা তো আর নামটা জানি না, যেটা জানি সেটাই আপনাকে বললাম। আর এরপরে বিষ্ণুপুরও আছে। কোনটা বিষ্ণুপুর সেটা বুঝতে পারলে ভালো হয়, কিন্তু সেটা বুঝতে পারবো কি না, হয়তো বিষ্ণুপুর হয়তো পার হয়ে চলে যাব, কোনটা বিষ্ণুপুর হয়তো টেরই পাবো না। মানে রাস্তাঘাট করে এখন সব জায়গায় চেহারা পাল্টে গেছে। চাকদা চলে এসেছি। উপরে সাবওয়েটা দেখা যাচ্ছে, যেটা NH-12। আগের নাম ছিল 34 নম্বর। সাবওয়ের নিচ দিয়ে যাব, একটু এগিয়ে যেই সাবের পাশ দিয়ে যে ডান দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তাতে উঠব। এই রাস্তাটাই একদম 12 নম্বরে মিশে গেছে। এটাই NH-12। সামনের গাড়িটা আমায় কিছুতেই সাইড দিচ্ছে না, যার ফলে পুরো ধুলো খেতে খেতে এলাম। ক্যামেরায় ধুলোটা বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে ওই সাবের নিচটা ভালোই ধুলো হচ্ছিল। এই গাড়িটা কিছুতেই আমাকে সাইড দিচ্ছে না। বহুবার হর্ন দিয়েছি কিন্তু সাইডও দেবে না। যে এখন আমাকে রাস্তা একটাই, সেটা হচ্ছে বাদিক দিয়ে বেরিয়ে যাওয়া, আর তা নাহলে এর গাড়ির পিছনে পিছিয়ে পিছিয়ে যেতে হবে। আমার ইচ্ছা নেই এই গাড়িটার পিছনে যাওয়ার, তাই আমাকে এটাকে ওভারটেক করতেই হবে এবং সেটা বাদিক দিয়ে করতে হবে। এতক্ষণে বাঁচলাম, একে ওভারটেক করে এসছি।
এই মুখের সামনে একটা বিশাল বড় গাড়ি, তার পিছনটা দেখতে দেখতে আসছি। কার ভালো লাগে বলুন তো? এখন রাস্তার ভিউ দেখতে দেখতে যাচ্ছি। সামনেই পায়রাডাঙ্গার মোড়। তারপরে ঘাটিগাছা, বেগপাড়া পার হয়ে চাবিগেট পার হব। যদিও এখনও প্রায় 10 মিনিটের মতো হয়তো সময় লাগতে পারে, 5-10 মিনিট লাগবে। সামনেই বাঁদিকে পায়রাডাঙ্গা মোড়, একদম সোজা পায়রাডাঙ্গা স্টেশন চলে গেছে। আমি সোজা যাব। বেগপাড়া চলে এসেছি। এই রাস্তাটায় একেবারে সোজা যদি যাই, একদম সাবওয়ে পার করে চলে যাব। যেহেতু আমি চাবিগেটের দিকে যাব, তাই আমাকে বাঁদিকেই বোধহয় ঢুকতে হবে। তাও জিজ্ঞেস করে নিই। আমরা টাউন যাবো না, টাউন বলতে চাবিগেটে যাবো। এই রাস্তাটা এই রাস্তাটা। হ্যাঁ ঠিক আছে। সিভিক পুলিশকে জিজ্ঞেস করে নিলাম, কারণ আজকে আমি প্রথম যাচ্ছি, যার জন্যে এই রাস্তাটা যে নিচ দিয়ে কত দূর গেছে সেটা তো জানি না। ওই জন্য জিজ্ঞেস করে নিলাম, কারণ যেহেতু আমাকে মিশন গেট থেকে ডান দিকে চাবিগেটের দিকে যাব, কাজে আমাকে সাবের উপরে উঠলে হবে না, তাই নিচ দিয়ে যাচ্ছি। আমাকে আগে দিয়ে নামতে হবে। সেই জায়গায় যে কারণে অত দূর নালে আমি রেলগেটে পার হয়ে চলে যাবো। ট্রেনের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ট্রেন চলে যাওয়ার পর গেট খুলে দিয়েছে। এখন পার হয়ে রেল লাইন পার হয়ে আর কি ডান দিকেই যাব। তবে বেশি দূর যাব না, সামনেই একটা মিষ্টির দোকান আছে, সেই অবধি যাব। ওখানে যেয়ে আমার ভিডিওটি শেষ করে দেবো। এবং শেষ করার আগে সবাইকে আবার অনুরোধ করছি, যারাই আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন।
সামনেই আমার মিষ্টির দোকান। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আমি আমার নির্দিষ্ট জায়গায় চলে এসেছি। সবাইকে নমস্কার জানিয়ে এখানেই আমার ভিডিওটি শেষ করছি।